ওবিসি শুধুমাত্র চাকরি প্রার্থীদের ক্ষেত্রে নয়, সমস্ত ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি করেছে। তাই রাজ্য সরকার কিন্তু চাইছে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাটা মেটানোর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফোর্স এডুকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওটি হতে চলেছে ডব্লিউপি এবং কেপি কনস্টেবলের পরীক্ষার আপডেট নিয়ে। তো তোমরা সকলেই জানো যে এই পরীক্ষার আপডেট নিয়ে বিভিন্নজন বিভিন্ন রকমের বিভ্রান্তি ছড়িয়ে বেড়াচ্ছে ইউটিউবে। এবং দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করবে ভিডিওতে, সেটা হচ্ছে পরীক্ষা কি জানুয়ারিতে হবে নাকি সবই গুজব, আর এর আসল সত্যতা কী। নেক্সট দেখো, পরীক্ষা কি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে রয়েছে। তারপর দেখো, পরীক্ষা কবে হতে চলেছে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব, এবং সেটা যথেষ্ট প্রমাণ সহকারে আলোচনা করব। তারপর দেখো, যদি এখনই পরীক্ষা হয় তবে কি তুমি 5 নম্বর তোলার জন্য প্রস্তুত নিয়ে ফেলেছো। অনেকেই তোমরা আছো পরীক্ষা নিয়ে খুবই এক্সাইটেড যে কবে পরীক্ষা হবে, কিন্তু তোমাদের মধ্যে অনেকেরই প্রিপারেশনের দিক থেকে কিন্তু এখনও তোমরা জিরো আছো। অনেকেরই প্রিপারেশন একদমই নেই, কিন্তু সেও পরীক্ষার জন্য কিন্তু লাফালাফি করছে। তো তোমরা নিজেকে কোয়েশ্চেন করো, যদি পরীক্ষা এখনই হয়ে যায় তুমি কি পাস করতে পারবে, তুমি কি 5 নম্বর তুলতে পারবে। তাই পরীক্ষা যবেই হোক সেটা বাদ দিয়ে, সেই চিন্তা বাদ দিয়ে তোমরা এখন পড়াশোনার দিকে মন দাও, কারণ পরীক্ষা একদিন হবেই, যেন তোমরা সেদিন চাকরিটাকে হাসিল করে নিতে পারো। তো তারপর দেখো, শেষ এই কয়েক মাসের প্রস্তুতি কেমন হতে হবে, তোমাদের এই শেষ কয়েক মাসের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তারপর দেখো, কত নম্বর তোমাদের টার্গেট হওয়া উচিত। 2025-এর এই ডব্লিউপি কনস্টেবলের মেন্সে তোমাদের কত নম্বর টার্গেট হওয়া উচিত, কত নম্বর পেলে তোমরা চাকরিটাকে 100% পাবে, তো সেই নিয়ে আমি আলোচনা করব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, বর্তমানে তোমরা সকলেই পুলিশের পরীক্ষা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছ। সকলেই এই নিয়ে চিন্তিত যে কনস্টেবল ও এসআইয়ের পরীক্ষাগুলি কবে হতে চলেছে। তো তোমরা জানো যে আগামী 2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেহেতু এই নির্বাচনের আগেই পুলিশের রিক্রুটমেন্টগুলি সম্পূর্ণ করতে হবে, এবং এই নির্বাচনের আগেই পুলিশের জয়েনিংও করিয়ে নেওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। সুতরাং পুলিশের পরীক্ষাগুলি নেওয়ার জন্য বোর্ড সমস্ত রকম প্রস্তুতি কিন্তু নিয়ে ফেলেছে। কিন্তু বর্তমানে পুলিশের সমস্ত পরীক্ষাগুলি ওবিসি সমস্যার জন্য আটকে রয়েছে। তো 9 ডিসেম্বরের হিয়ারিংয়ে এই কেসের কিছুটা মুভমেন্ট কিন্তু লক্ষ্য করা গিয়েছে। এরপর হিয়ারিং রয়েছে 7 জানুয়ারি। তো এই 7 জানুয়ারির হিয়ারিংয়ে একটু সবুজ সংকেত পেলেই বোর্ড কিন্তু 1 সপ্তাহের মধ্যেই তোমাদের পরীক্ষার নোটিশ জারি করে দেবে, এবং 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই তোমাদের পরীক্ষা কিন্তু সংগঠিত হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এই বিষয়গুলিকে তোমরা নেগেটিভ ভেবে হাল ছেড়ে দিও না, মোটিভেশনও হারিয়ে ফেলো না। দেখো, এই কঠিন সময়গুলোতে যারা ধৈর্য ধরে পড়াশোনা চালিয়ে যাবে তারাই কিন্তু সফলতা পাবে। আর এইবারের লড়াই কিন্তু অনেকটাই হার্ড হতে চলেছে, পরীক্ষার কাট অফও অনেকটাই বাড়তে চলেছে। কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষা এবং এইবারের ডব্লিউপি কনস্টেবলের পরীক্ষায় কাট অফ মোটামুটি 60 থেকে 65 হতে চলেছে। সুতরাং নিজের স্বপ্ন পূরণ করতে লড়াইয়ের জন্য প্রস্তুত হও, আর তোমাদের প্রিপারেশন কিন্তু চালিয়ে যাও। তো দেখো, এছাড়া সামনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষাও কিন্তু রয়েছে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে। ওবিসি কেসও খুব দ্রুত নিষ্পত্তি হতে চলেছে, এবং হয়ে গেলেই কিন্তু এই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে পরেই বা মাঝে যে কোনো একটা দিন দেখে কিন্তু এই পুলিশের পরীক্ষাগুলো নেওয়া হতে পারে। পিআরবি বোর্ড চাইলে কিন্তু সবই সম্ভব, এটা সবসময় মাথায় রাখবে, এবং তাদের উপরেও যথেষ্ট চাপ রয়েছে উপর মহল থেকে। পুলিশ রিক্রুটমেন্টগুলি তাড়াতাড়ি সম্পন্ন করার জন্য কিন্তু এই পিআরবি বোর্ডের উপর যথেষ্ট চাপ রয়েছে, কেননা বর্তমানে সারা পশ্চিমবঙ্গে পুলিশের প্রচুর শূন্যপদ কিন্তু ফাঁকা রয়েছে, যার ফলে ভোটের সময় সরকারকে কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। তাই ওবিসি সমস্যা মিটে গেলে বোর্ড চাইবে 2026 সালের নির্বাচনের আগেই কিন্তু তোমাদের জয়েনিং করানোর। যেটা তোমরা দেখবে যে এর আগের ভোটের সময়ও কিন্তু ভোটের 1 সপ্তাহ আগেই তাদের জয়েনিং করিয়ে নিয়ে 1 সপ্তাহ ট্রেনিং দিয়ে কিন্তু ডিউটিতে পাঠানো হয়েছিল। তো সেটা কিন্তু হতে পারে আবার। তো দেখো, অনেকেই পুলিশ পরীক্ষা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্ত ছড়াচ্ছে। কেউ বলছে 2025-এর শেষের দিকে পরীক্ষা, আবার কেউ বলছে পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য নাকি বন্ধ, 2026-এর শেষে ছাড়া পরীক্ষাই হবে না। আবার কেউ বলছে পরীক্ষা আদৌ হবে কি না, এই নিয়েই বিভিন্ন রকম মন্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে। তো দেখো, এগুলি সবই কিন্তু ফেক খবর। অফিসিয়ালভাবে এখনও পরীক্ষার কোনো মাস ঠিক হয়নি, তবে জানুয়ারিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই কম। পিআরবি বোর্ড ইতিমধ্যেই পরীক্ষার সমস্ত প্রিপারেশন নিয়ে ফেলেছে,
ওবিসি সমস্যা খুব দ্রুত মিটতে চলেছে এবং ফেব্রুয়ারিতেই তোমাদের পরীক্ষা কিন্তু সংগঠিত হবে। একটা কথা মাথায় রাখবে, ওবিসি ইস্যু চাকরি পরীক্ষা ছাড়াও কিন্তু স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন অ্যাডমিশন ও অন্যান্য বিষয়েও কিন্তু প্রভাব ফেলেছে। তাই রাজ্য সরকারের উপর যথেষ্ট চাপ রয়েছে এবং রাজ্য সরকার যথেষ্ট তৎপর কিভাবে তাড়াতাড়ি এই ওবিসি সমস্যা মেটানো যায়। তো দেখো বন্ধুরা, এই কেসের সমস্যার জন্য কিন্তু অনেকেরই তোমাদের মাইন্ড কিন্তু সেটআপ ঠিক থাকবে না। তো এই প্রতিকূল সময়সীমার মধ্যেও যারা কিন্তু প্রিপারেশন চালিয়ে যাবে তারাই কিন্তু এই চাকরিটা পাবে, বাকিরা কিন্তু পাবে না। তাই সব চিন্তা তোমরা মাথা থেকে দূর করে দাও এবং তোমরা তোমাদের প্রিপারেশনটাকে কিন্তু কন্টিনিউয়াসলি চালিয়ে যাও, কারণ তোমরা জানো যে পরীক্ষা কিন্তু একদিন হবেই। আর যেহেতু এই ওবিসি শুধুমাত্র চাকরি প্রার্থীদের ক্ষেত্রে নয়, সমস্ত ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি করেছে। তাই রাজ্য সরকার কিন্তু চাইছে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাটা মেটানোর। আর সমস্যাটা মিটে গেলেই তোমরা দেখবে 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই কিন্তু নোটিশ জারি হয়ে যাবে এবং 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তখন কিন্তু আর তোমরা হাতে সময় পাবে না। তোমরা যদি এখন মনে করো যে আমি ওবিসি সমস্যাটা মিটুক তারপরে প্রিপারেশন ভালো করে শুরু করব, তখন কিন্তু আর তোমরা সময় পাবে না। হাতে 20 থেকে 25 দিন সময় পাবে। আর এই টাইমের মধ্যে এই সময় কিন্তু প্রিপারেশন কমপ্লিট করা সম্ভব নয়। তাই এই প্রতিকূল সময়েই যারা কিন্তু পড়াশোনা করবে, মাইন্ডটাকে ঠিক রাখবে, দিয়ে পড়াশোনা করবে, তারাই কিন্তু চাকরিটা পাবে। তাই চাকরিটা পাওয়ার জন্য কিন্তু তোমাদের এখন থেকেই 65+ তোমরা রিটেনে টার্গেট রাখো। এই নাম্বারটা টার্গেট রেখে তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাও, অবশ্যই তোমরা সফল হবে। তো আরও যদি কোনো কিছু তোমাদের জানার থাকে তো তোমরা আমার চ্যানেলে কমেন্ট করো, আমি অবশ্যই সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব।